টিনের চালার নিচে ঘরোয়া পরিবেশে গরু তৈরি হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু 2026 কোরবানির জন্য খুব চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের বাঘাপুর গ্রামে। এই যে দেখতে পাচ্ছেন কি রকম তেজি গরু, হ্যাঁ, এই রকম তেজি গরু এবং এই রকম সুন্দর সুন্দর সব ধরনের গরুই কিন্তু এখানে আছে, যেগুলো নিয়ে আমরা কথা বলবো, জানাবো দাম দর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একেবারে ঘরের মধ্যে ঘরোয়া পরিবেশে গরু লালন পালন করতেছেন? জি ইনশাআল্লাহ পালতেছি ঘরে, কিন্তু বাহিরের থেকে কোনো অংশে কম না ইনশাআল্লাহ। ঘরের মধ্যে পালতেছেন কিন্তু বাইরে থেকে কোনো অংশ কম না। এ কি ঘরই ছিল নাকি আগে, নাকি গরুর জন্যই করছেন এটা? না, গরুর জন্যই করছি, ঘর ছিল না, গরু মানে ঘর আকারে আর কি তৈরি করছি। কতগুলি পালতেছেন ভাই? ইনশাআল্লাহ 19টা গরু পালতেছি 2026 এর জন্য। 26 কোরবানিতে কি 19টাই রেডি? ইনশাআল্লাহ। তাহলে বেচাবে কি হয়েছে নাকি? না, এখনো হয় নাই, ইনশাআল্লাহ হবে। মানুষ আসতেছে, দেখতেছে। আমরাও আসলাম দেখতে, আমাদের যারা দর্শক আছে তাদেরকে দেখানোর জন্য। তো একটু শুরুতে জানবো, ওজন তো জানা আছে নাকি? জি জি ইনশাআল্লাহ। আমি ওজন আগেই বলি, আমার ফিতার মাপে ওজন দেওয়া আছে, কমও হতে পারে, বেশি হতে পারে। ছোট খামারি হিসেবে আসলে স্কেল না থাকাটাই স্বাভাবিক। আবার একেবারে ছোট যে বলবো তা না, 19টা গরু আছে আলহামদুলিল্লাহ, আপনার তো একেবারে খারাপ না। কেমন থেকে কেমন সাইজের গরু আছে? জি আমার কাছে 250 থেকে সর্বনিম্ন 650 পর্যন্ত আছে ইনশাআল্লাহ। তার মানে যেটা দেখতে পাচ্ছি লাল, কালো, কম লাল, আবার সাদাও দেখতে পাচ্ছি, এগুলা কি বলদ? জি জি এগুলা ইন্ডিয়ান বলদ। আচ্ছা, এই যে কালো গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? কেমন বয়স, কতদিন হলো আছে আপনার কাছে একটু এটা জানি। নতুন দুই দাঁত শাহিওয়াল। কালো শাহিওয়াল, নতুন দুই দাঁত। কেমন ওজন? 350 কেজি লাইভ ওয়েট আছে। 350 কেজি লাইভ ওয়েট আছে ফিতার মাপে। ফিতার মাপ। কতদিন আগে মাপছেন? সবগুলো আমি 19 দিন আগে আর কি মাপা হয়েছে। এটা ধারণা করতেছেন হয়তো কম বেশি হতে পারে। মানে দর্শক থেকে এটাই বলবো যে ফিতার মাপে একটু কমও হতে পারে, বেশি হতে পারে। আমি চাই সশরীরে সামনে এসে আমার গরুগুলো ওজন জাস্ট একটা ধারণা। আচ্ছা, গরু পালতেছেন কতদিন হলো ভাই? আমার জন্মের পর থেকে দেখতেছি আমাদের গোয়ালে গরু। আচ্ছা, মানে তাহলে পড়তে গেলে 30-35 বছর ধরে গরু পালা, কিন্তু এইভাবে একটু বড় পরিসরে পরিমাণ আস্তে আস্তে বড় হয়েছে আর কি। আস্তে আস্তে বড় হয়েছে। জি জি। গত বছর কয়টা ছিল? 25-এ ছিল আমার 14 পিস। 14টা জি বিক্রি করতে জি পারছেন? আলহামদুলিল্লাহ বিক্রি করছি। আলহামদুলিল্লাহ। এই যে লাল গরু, মাশাআল্লাহ, এই বাবা রে বাবা, মাশাআল্লাহ, চুটটা তো খুব সুন্দর, হ্যাঁ, রঙও ভালোই হয়েছে। যে এটা একটা হাসা শাহিওয়াল। হাসা শাহিওয়াল না, হাসা বলা যাবে না এটাকে, কারণ পায়ের খুর তো ভাই লাল না। লাল না, কিন্তু তার সৌন্দর্যের দিক দিয়ে সে হাসাই বলা উচিত। মানে শিংটাও তার হাসার মতো হয়েছে। জি, জি। হ্যাঁ, হাসা হইতে গেলে আমরা যতদূর জানি, ধরেন খুরটাও লাল হইতে হবে, চোখের যে নিচের অংশ এটাও লাল হইতে হবে, নাক, ঠোঁট এগুলি লাল। হ্যাঁ, তাহলে ধরেন পুরোপুরি হাসা বলা যাবে। তবে গরু সুন্দর, জি, জি, হাসা বলা যাবে না আমি যতদূর জানি আর কি, আমার জানা। কেমন ওজন এটার আছে এখন? 400 কেজি লাইভ ওয়েট। 400 কেজি লাইভ ওয়েট আছে। কতদিন হলো আপনার এখানে আছে? দীর্ঘ 10 মাস। 10 মাসের মতো আছে। আমরা কি স্পেসিফিক ভাবে মানে আলাদা আলাদা করে ওরকম দাম জানাইতে পারবো? না, দর্শক আসুক, কারণ এখানে ওই যে ওজন বলছি, ক্যামেরায় কিরকম বড় আসতে পারে, ছোট আসতে পারে, মানে দামের সাথে একটা মানে কাস্টমার বিভ্রান্তি হতে পারে যে মোবাইলে একরকম দেখলাম, আইসা দেখতেছে ছোট লাগতেছে অথবা বড় লাগতেছে। আসুক ইনশাআল্লাহ, দামের জন্য আমার গরু। বলদগুলির একটু ধারণা নিতে চাই, বলদগুলি আসলে কেমন ওজন এখন আছে, কয় দাঁত? বলদ এটা আছে 450 কেজি লাগবে। 450? জি জি 450 কেজি। কয় দাঁত এটা? এগুলো 6 দাঁতের। 6 দাঁতের বলদ। আরো একটু বড় হইলে ভালো হইতো, যদিও 6 দাঁত। আর এটা পাশেরটা, এটাও 6 দাঁত। 6 দাঁত। এটার ওজন কেমন হইতে পারে? 400 কেজি। 400 কেজির মতো। এদের কি একসাথে আনা? যে একসাথেই আনা। একসাথেই আনা। হাইট অনুযায়ী ভরছে কম, কারণ হাইট যা তাতে এদের আরেকটু আসলে আরো ওজন। আশা করি আরো তো ইনশাআল্লাহ 1 মাস আছে, আরো চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আমার কাছে আরো সময় আছে। এইটা কেমন, কি ব্রিড এটা? এটা বললে মানে ব্রাহ্মা ক্রস একটা আর কি, শাহিওয়ালের সাথে। শাহিওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস। জি। বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু। কতদিন হইলো আপনার এখানে? 10 মাস, দীর্ঘ 10 মাস। এটাও 10 মাস। কেমন ওজন আসছে এখন? বর্তমানে 400 কেজি লাইভ ওয়েট আছে। 400 কেজি লাইভ ওয়েট আছে, এমনটাই ধারণা করতেছেন। আচ্ছা, এই যে পাশে আরেকটা দেখছি, এটা কি পাকড়া নাকি শুধু মাথাটাই এরকম? এটার মাথাটা এরকম, এটা মানে অস্ট্রাল জাতীয় আর কি, একটা আপনার ওই জার্সি গরু আর কি মূলত। জার্সি গরু, 10 নাম্বার ট্যাগ না? জি জি 10 নম্বর। কয় দাঁত এটার?
এটা 4 দাঁত। এটার ওজন কেমন মনে করতেছেন হয়েছে? এটা 450 কেজি লাইভ ওয়েট আছে। 450 কেজি, 10 নাম্বার ট্যাগের যেই গরু। তার আপনার ব্রাহ্মা কয় দাঁত? ব্রাহ্মা এখনো দাঁত হয়নি। বাহ, এখনো তাহলে তো এটা তো কুরবানিতে কুরবানিতে আশা করি আস্তে আস্তে হয়ে যাবে, মানে দাঁত ফাঁক হয়েছে। দাঁত ফাঁক হয়েছে। জি জি। এরকম ভালো ভালো গরু অনেক খামারিরা তো সংগ্রহ করে, তারা তো পালার জন্য করে, তাদের কাছে তো বিক্রি করতে পারেন চাইলে। ইনশাআল্লাহ কোনো খামারে যদি চায় যে 27 জন নিতে চায় নিতে পারবে, কোনো সমস্যা নেই। নিতে পারবে, কারণ এদেরকে যদি আসলে খুব, আপনি যে একেবারে অযত্নে পালতেছেন সেটা বলতেছি না, কিন্তু যত্নের তো শেষ নেই ভাই। না না, এটাই যত্নের, তাই না? সৌন্দর্যের শেষ নাই, তারপরে যত্নের শেষ নাই, আরামেরও শেষ নাই। তো সেই জায়গা থেকে বলা যে কোনো খামারের যদি পছন্দ হয় তাহলে দেওয়ার চিন্তা ভাবনা আছে জি তো নাকি? ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা, এই যে বড় গরু যেটা বললেন সেটা কোনটা? বড় এই যে এই কালো শাহিওয়াল। এই যে কালো শাহিওয়াল, বাহ, একবারে সবার উপর দিয়ে চুট দেখা যেতেছে আগে। মাশাআল্লাহ, খুব সুন্দর চুট। চুটটা সামনে দিয়ে ধরাটা মুশকিল, একটু দাগি আছে। হ্যাঁ ভাই, চুটের ওজন কেমন হতে পারে? চুটি আত্মন হয়ে যাবে 20 কেজি। 20 কেজি। তো মোটামুটি এই জায়গা হচ্ছে গরু দেখানোর জন্য ব্যবস্থা করছেন। হ্যাঁ জি জি জি। মানে একেবারে ঘরোয়া পরিবেশে গরু লালন পালন করতেছেন, তারপরেও চিন্তা ভাবনা করছেন যে কেউ যদি আসে তাহলে যেন গরু দেখানো যায়। জি জি। তো কয়টা গরু বাঁধা যায় এখানে? এখানে 4টা বাঁধা যায়, কিন্তু 3টা বাঁধছি যাতে একটু ইজি ভাবে দাঁড়াইতে পারে। ইজি ভাবে দাঁড়াইতে পারে, আমরা যেন ভালোভাবে দেখাইতে পারি। দেখাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে একটু জানি এই গরুটা সম্পর্কে। এটা হলো একটা শাহিওয়াল গরু। কতদিন আছে আপনার এখানে? এটা দীর্ঘ 9 মাস। ইনশাআল্লাহ কুরবানি হতে 10 মাস হবে আর কি। কোরবানি আসতে আসতে 10 মাস হয়ে যাবে। জি জি। কয় দাঁত এটা এখন? এটা এখন 2 দাঁত। 2 দাঁত হয়েছে। বাহ, চামড়া পাতলার এবং গরুর নাভি কম্বল সবকিছু কালার একেবারে 100% শাহিওয়াল। আচ্ছা ঠিক আছে, 100% হবে না, হয়তো একটু পার্সেন্টেজ কম আছে, এটা হয়তো না, মানে গরু সুন্দর, এটা যথেষ্ট। তবে 100% আমাদেরও ভুল হইতে পারে, জানি না। যাই হোক, তো এটা কেমন ওজন হইতে পারে এখন? এখন বর্তমানে লাইভ ওয়েট 300 কেজি আছে আপনার, এবং ফিতার মাপে ফিতার মাপে কম বেশি হতে পারে। ফিতার মাপটা কতদিন আগে করছেন? দিন হয়ে গেল, মানে 20 দিনই ধরা যায় আজকে সহ। আজকে সব 20 দিনে পড়ছে। 20 দিন আগে আর কি। ফিতার মাপে 300 আছে, 300 এখন আশা করি প্লাসই হবে। প্লাস হইতে পারে। আচ্ছা, আর এই যে এটার সাথে কাছাকাছি মনে হচ্ছে না? কাছাকাছি, কিন্তু এটা 300 প্লাস আছে। এটা 300 প্লাস আছে। জি জি। কেন মনে করতেছেন 300 প্লাস আছে? এটা কেন মনে করতেছি, কারণ তার থেকে তার বডি ফিটনেস একটু বেশি ভালো বেশি আসছে, মাপে বেশি আসছে। জি জি। চোখের দেখা অবশ্য বোঝা মুশকিল। বুঝাম জি। তো আমরা একটু এই রকম বড় গরু কয়টা আছে? এরকম আছে আমার কাছে 6 পিস, 6 পিস। একদম সিমিলার সাইজ। আচ্ছা। 19-20 আর কি। আমরা কি দাম দর জানাইতে পারবো? দাম দর আসুক, যে আসবে দামের জন্য ইনশাআল্লাহ আমার এখান থেকে যাবে না। ঠিক আছে, এই যে এটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানি। এটা কেমন কি, কয় দাঁত, কতদিন ধরে পালতেছেন? এটা হলো একটা দেশাল গরু, এটাও আমার খামারে দীর্ঘ 9 মাস ধরে আছে। এটার সবচেয়ে বৈশিষ্ট্য হলো এটার চুট। চুটটা। জি। আচ্ছা, এটার হাইট কেমন হতে পারে ভাই? হাইট তো মাপি নাই, কিন্তু আশা করি আপনার 56 হবে, কিন্তু এখন সঠিকটা বলতে পারবো না, কারণ সঠিক মাপা হয়নি। সঠিকটা মাপা হয়নি, আইডিয়া করতেছেন 56 হবে। জি। না, একটু কম হইতে পারে। যাই হোক, আমার তো মানে চোখের দেখা। জি জি জি। সঠিক এটার জন্য সঠিক বললাম না, কারণ মাপি নাই, একটা চোখের আইডিয়া বলা আর কি। কম হতে পারে বেশি। ওর হাইট কোনো বিষয় না, ওর চুটটা দেখেন, গর্দানটা দেখেন, কম্বলটা দেখেন। যেরকম পাকিস্তানি গরু দৌড় দিলে যেরকম নাম্বার কম্বল দৌড়ায়, ঠিক এরকম নাড়াচাড়া করবে। না, আসলেই কিন্তু গলা কম্বলটা বেশ ভালোই ঝুলছে, এবং মানে সিনাটা একেবারে চমৎকার। দর্শক দেখেন, জানি না কেমন লাগতেছে ফ্রেমে, কিন্তু সরাসরি কিন্তু বেশ ভালোই লাগতেছে দেখতে। তো ভাই, একটু যদি আমরা রেঞ্জ জানাইতে চাই যে আসলে কেমন থেকে কেমন দামে গরু আপনার এখান থেকে সংগ্রহ করা যাবে? 2026 কুরবানিতে আমার কাছে 1,50,000 থেকে 4 লক্ষ পর্যন্ত গরু আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে ধরেন 8 মাস 9 মাস বা কোনোটা 10 মাস আগে কিনছেন, তো কি মনে করতেছেন যে যেরকম টার্গেট করে কিনছেন যে এই গরুটা হয়তো কোরবানি আসতে আসতে আমার এরকম ওজন হইতে পারে বা এতটুকু বড় হইতে পারে, সেরকমটা কি হয়েছে? ইনশাআল্লাহ আশা যতটুকু করছে আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা দিছে। এখন বাদ বাকিটা হয়তো যেরকমটা টার্গেট করা যায়, বিক্রির টার্গেট, সেটা যদি করা যায় তাহলেই এটাই। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, বিক্রির উপর আল্লাহর ইচ্ছা। এটা কয় দাঁত? এটা নতুন 2 দাঁত। এটা নতুন 2 দাঁত। এটা তো একসাথেই কিনা, কিন্তু এটা বড় হয়ে গেছে নাকি? এগুলো কি ব্রিডের কারণে নাকি বড়ই কিনছিলেন? না, এটা কিনছি একটু বড়। কিনছেন একটু বড়, মানে তিনটার মধ্যে এটাই বড়? যে এটা বড়, এইটাই বড়।
এটা কি জাত? এটা হলো আপনার শাহিওয়াল আর মানে দেশি গরুর একটা মিক্স আর কি। দেশালের সাথে শাহিওয়ালের মিক্স হয়েছে। জি জি। মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর একটা চুট হয়েছে, রংটাও সুন্দর। কেমন ধারণা করতেছেন ওজন আছে এখন? এটা লাইভ ওয়েট আছে 280 কেজি। 280 কেজি। জি। এটা পিছনটাও ভালোই ভরছে। আচ্ছা, তো একটু জানি আসলে এই যে ঘরোয়াভাবে লালন পালন যেহেতু হচ্ছে, তো কেমন কি বা কি ধরনের খাবার দাবার দিয়ে এগুলারে প্রস্তুত করতেছেন? আমার মূলত হলো ঘাস প্রথম, তারপর পাশাপাশি আপনার দানাদার আর কি। ঘাস আর দানাদারি দিচ্ছেন। জি। আচ্ছা, কি মনে করতেছেন খামার করে বাপদাদারা করছে, ঠিক আছে, ওনারা তো একভাবে করছে, আপনারা আবার একটু অন্যভাবে করতে চাচ্ছেন, বড়ভাবে করতেছেন, জি তো খামার করে কেমন মনে করা করতেছেন, মানে টিকে থাকা যাবে তো? ইনশাআল্লাহ দেখি, ইচ্ছা তো আছে, বাকিটা সময় বলে দিবে। বাকিটা সময় বলে দিবে। 26 কোরবানি কেমন যেতে পারে? আশা করি ভালো যাবে। আশা করি ভালো যাবে, আমরাও আশা করি সবার জন্য আসলে ভালো যাক। যদিও আমরা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করতেছি, বিভিন্ন ধরনের সংকটের মধ্যে আমরা আছি, পুরো বিশ্বই আছে, তারপরেও দোয়া করি আল্লাহ পাক এই ধরনের এই সকল সংকট আমাদের উপর থেকে উঠায় নিয়ে যাক, আমরা খুব ভালোভাবে স্বস্তিতে যেন আসলে থাকতে পারি, সেই কামনাই করি। এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো, দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ, আপনিও দোয়া করবেন। ঠিক আছে দর্শক, ছিলাম আমরা একেবারে ঘরোয়া পরিবেশে। দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরের নিচে সুন্দর ডিসপ্লে, গরু যেখানে আছে সেটাও একেবারে টিনের চালার নিচে গরু। হ্যাঁ, ঘরোয়া পরিবেশে গরু লালন পালন হলো যেখানে, সেইটাই তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে আপনার মতো শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের এই কষ্টের কিছুটা সার্থকতা হবে। বিদায় নিচ্ছে আজকের মতো এই আবদুল্লাপুরের দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো এগ্রো ফার্মে অথবা নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।